এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা কয়েকদিন আগে পরীক্ষা দিয়েছো, আমি আজকে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এই ভিডিওটা খুবই কাজে দিবে তোমাদের। আমি তোমাদের বড় ভাইয়া নাহিদ হাসান বলছি। কয়েকদিন পরে আমাকে আরও ভালোভাবে চিনবে। যখন এইচএসসিতে উঠবে তখন বিভিন্ন প্রয়োজনে আমার ভিডিও ক্লাসগুলো তোমার খুবই উপকারে আসবে, তখন আরও ভালো করে চিনবে। তো শুরুতে আমি তোমাদেরকে আসলে কিছু পরামর্শ দিব, এটা খুবই দরকারি। পরে বুঝতে পারবে যে নাহিদ ভাইয়া আমাদেরকে এই পরামর্শগুলো দিয়েছিল, সত্যি প্রতিটা কাজে প্রতিটা কথাই আসলে মিলে যাচ্ছে। তোমরা অনেকেই মনে করতেছো যে আমাদের এখন একটা বিশ্রাম করার সময়, অনেক পড়াশোনা করেছি, হ্যাঁ, অনেক ঝড় চলে গেছে আমার সাথে, হ্যাঁ, এখন একটু রেস্ট করার সময়, তাই না? কিন্তু সত্যিকার অর্থে তোমাদের জীবনের যে ঝড়টা, সেটা এখনও শুরুই হয় নাই, হতে যাচ্ছে কেবল। তোমরা যেটা ভাবছো যে অনেক পড়াশোনা করেছো, অনেক কষ্ট করেছো, অনেক ঝড় গিয়েছে তোমার উপর দিয়ে, এখন বিশ্রামের কোনো অপশনই নাই। এই দেশে বিশ্রামের কোনো অপশন নাই। তোমরা যেটা ভাবছো এটা হবে না, কখনোই হবে না। এইচএসসি পরীক্ষা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তুমি যেটা এসএসসি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা শুধুমাত্র তোমার জিপিএর উপরই একটা ফ্যাক্ট। শুধু জিপিএ কত পেয়েছো এতটুকুই সার্টিফিকেটে। বাট এইচএসসি পরীক্ষার যে রেজাল্টটা, এইটার উপর ডিপেন্ড করবে তুমি সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে কি না। হ্যাঁ, বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম, গুচ্ছ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে গেলে একটা জিপিএ লাগে। সেই জিপিএটা আবার তোমাদের কাছে মনে হবে যে এই জিপিএ অর্জন করা তো খুবই সহজ, কারণ তোমরা আবার জেএসসিতে এ প্লাস পেয়ে আসছো, এসএসসিতে এ প্লাস পেয়ে আসছো। এই জন্য তোমাদের মনে একটা ওভার কনফিডেন্স তৈরি হয়েছে যে আমরা তো আসলে এইচএসসিতেও এইরকম রেজাল্টই করব। কিন্তু সামনে গিয়ে বুঝতে পারবে ঘটনাটা আসলে কোন জায়গায়। কলেজে উঠে তুমি যখন বিভিন্ন কলেজের যে টেস্টগুলো আছে, মাসিক হোক কিংবা 6 মাস হোক, সেই পরীক্ষাগুলো দিলেই আসলে বুঝতে পারবে যে বিষয়টা কীরকম। ওই এসএসসি সিলেবাস আর এইচএসসি সিলেবাসের মধ্যে বিশাল বড় তফাৎ। এইচএসসিতে পড়াকালীন তোমার আবার উচিত হবে অ্যাডমিশনেরও প্রিপারেশন নেওয়া, কারণ বর্তমানে যেভাবে কম্পিটিশন চলছে, এইচএসসি পাশ করার পরে মাত্র 3 থেকে 4 মাসে অ্যাডমিশনের কমপ্লিট প্রস্তুতি নেওয়াই যায় না। নিলেও যারা আগে থেকে পড়েছে তাদের সাথে আবার টক্কর দেওয়া যায় না। এইচএসসিতে যে কত বড় হিউজ একটা সিলেবাস কয়েকদিন পরে আসলে টের পেয়ে যাবে। হ্যাঁ, তুমি যেটা ভাবছো তোমার জীবনে একটা রিল্যাক্স করার মতো সময় আসবে না। আসবে হয়তোবা সেই সকল মেয়েদের লাইফে যারা খুব শীঘ্রই বিয়ে করে ফেলবে, তাদের জীবনে আসবে। কিন্তু যে সকল মেয়েরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, চাকরি করতে চায়, কিংবা যেসব, আর ছেলেদের কথা কি বলবো, ছেলেদের তো আর ওই সুযোগ নাই, হ্যাঁ, যে বিয়ে করে সে পড়াশোনা ছেড়ে দেবে। হয় তাকে ব্যবসা করতে হবে, নতুবা যদি তোমার সেরকম স্কোপ না থাকে, তুমি পড়াশোনায় যেহেতু আসছো, ভালো অফিসার হবা, হ্যাঁ, বড় বিসিএস ক্যাডার হবা, বা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তাই তো? স্বপ্নটা যেহেতু তোমার অনেক বড়, তাহলে আর কোনো রেস্টের কোনো সুযোগ নাই। এখন তোমার সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে এইচএসসি, যেইটাতে ভালো জিপিএ না পেলে তুমি অ্যাডমিশনে ফর্মই তুলতে পারবে না, মেডিকেলেও পরীক্ষা দিতে পারবে না, বুয়েটের পরীক্ষা দিতে পারবে না। তুমি স্বপ্ন যেখানে দেখো সেখানেই একটা বিশাল বড় ধাক্কায় পড়ে যাবে, ধাক্কা খাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো কোনো বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই। তুমি শুরু করে দাও পড়াশোনা, এইচএসসির পড়াশোনা শুরু করে দাও। পুরাতন বই বড় ভাইদের কাছ থেকে ম্যানেজ করো, পড়াশোনা করো। ইউটিউবে প্রত্যেকটা টপিক লিখে সার্চ করো, কোন স্যারদের ক্লাস ভালো লাগছে সেই ক্লাসগুলো দেখো, খাতায় নোট করো। শুধু ভিডিও ক্লাস দেখলেই হবে না, ভিডিওর মতো করে দেখলে হবে না, নোট করো। কোন কোন জিনিসগুলো বুঝতেছো না সেই বিষয়গুলো নিয়ে তোমার স্যারদের কাছে যাও, প্রাইভেট পড়ো, কোচিং করো, যা লাগে করে ফেলো। কিন্তু কখনো তুমি এটা ভাবিও না যে তুমি একটা রিল্যাক্স করবে, সময় একটা পাইছো। সময়ের গুরুত্ব আসলে কতটুকু কয়েকদিন গেলেই হারে হারে টের পাবা। যখন এইচএসসি পরীক্ষা চলে আসবে, দেখতে দেখতেই চলে আসবে, দেখবা যে তোমার এখনও কিছুই শেষ হয় নাই। প্রথম বর্ষের ক্লাসে কি পড়েছো সেটাই মনে হচ্ছে না। টেস্ট পেপারের কোনো একটা প্রশ্ন দিলে যখন সলভ করতে পারবে না, তখন তোমার মাথার মধ্যে যে কি যাবে, তার উপর কয়েকদিন পরে অ্যাডমিশন টেস্ট আসবে, অ্যাডমিশনের কোনো প্রস্তুতি নাই তোমার সামনে। এইচএসসি পাস করার পরে অ্যাডমিশনে যে কি হবে এক আল্লাহই জানে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, সময় নষ্ট করিও না, এখনই পড়াশোনা শুরু করে দাও।
তা না হলে সামনে তোমার জন্য ভয়ঙ্কর একটা বিপদ আসতে যাচ্ছে। যে পিতামাতা তোমাকে এত ভালোবাসতেছে, সামনে যখন তোমার এইচএসসি পরীক্ষা খারাপ হবে, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তখন সেই পিতামাতা তোমাকে বাধ্য হবে কটু কথা শোনাতে। তোমার খুবই কষ্ট লাগবে, ভীষণ কষ্ট লাগবে যে ছোটোবেলায় জেএসসি এসএসসিতে আমি যখন জিপিএ 5 পেয়েছিলাম, যে বাবা মা এত খুশি হয়েছিল, হঠাৎ করে আমার সব রেজাল্ট ভুলে গেল কেন ভুলে গেল? এইচএসসিতে সামান্য একটু খারাপ করলাম, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ ওয়েটিংয়ে আছি, তার জন্য আমাকে এত কথা শোনাচ্ছে কেন? এটা আসলে এটা খুবই একটা দুঃসহ একটা পরিস্থিতিতে তোমরা পড়তে যাচ্ছ। তোমরা যে লাইফে কঠিন একটা বাস্তবতার সম্মুখীন হতে যাচ্ছ, এটা আমি তোমাকে বোঝাতে পারবো না। তোমরা এখন বড় হতে যাচ্ছ। এসএসসি পর্যন্ত যেটুকু ছিলা, এইটুকু হচ্ছে তোমরা ছোট ছিলা, বলা চলে ছোট ছিলা, সেখান থেকে এখন বড়োর দিকে আসতেছো। হ্যাঁ, তোমরা এখন ম্যাচিউরড ছেলেমেয়ে। সামনে গিয়ে তোমাকে অনেক কিছু ফেস করতে হবে, বাবা মা, প্রতিবেশী বলো, আশেপাশের বন্ধু বান্ধব সার্কেল, তোমাদের সার্কেল থেকে যদি একজন শুধুমাত্র ইউনিভার্সিটিতে চান্স পায়, ওই একজনের জন্য তোমাকে যে কত রকমের কথা শুনতে হবে, এটা আসলে তখনই বুঝতে পারবা যদি ওই সময় গিয়ে নাহিদ ভাইয়ের কথাটা মনে পড়ে, যে নাহিদ ভাই কী বলেছিল, আমাকে আগে থেকে অ্যালার্ট করেছিল, কিন্তু আমি কথাগুলো শুনি নাই। রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এই দেশে প্রচুর পরিমাণে কম্পিটিশন, জনসংখ্যা বেশি, সিট কম। এখানে ওই রকম সুযোগ নাই যে তুমি ডাক্তার হতে চাইছো আর ডাক্তারিতে তুমি চান্স পেয়ে যাবা। হ্যাঁ, তোমার বাবা যদি 30-40 লাখ টাকা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছে, আমাদের পড়াশোনা ছাড়া বড় হওয়ার কোনো বিকল্প নাই। অনেকেই তোমাকে অনেক কথা বলবে যে পড়াশোনা করে কয়জনে চাকরি পাচ্ছে, কয়জনে কি হচ্ছে, অনেকেই দেখতেছি টিকটক করে এটা করতেছে ওটা করতেছে। বাস্তবতা হলো তোমার জীবনে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে এখন এইচএসসি পর্যন্ত উঠতেছো, বাস্তবতা হচ্ছে এইটাই যে তোমরা যারা মিডল ক্লাস থেকে আসতেছো, তোমাদের পড়াশোনা ছাড়া উপরে ওঠার কোনো সিঁড়ি নাই। তোমরা যেগুলোকে বলতেছো সেগুলো সত্যিকার অর্থে একটা ধোঁকা। পড়াশোনার বাইরে গিয়ে তুমি যাই করতে যাবে, সেখানে তুমি ধোঁকা পাওয়ার চান্স বেশি। এই বয়সে তুমি ব্যবসা ধরলে সেখানে ভালো ইনভেস্টমেন্ট করতে পারবে না। বাবা মায়ের হয়তো টাকা পয়সা, বেশিরভাগ ছেলেমেয়েরই বাবা মায়ের ওই রকম টাকা পয়সা থাকে না, জায়গা জমি থাকে না। একমাত্র যে বড় হওয়ার উপায় সেটা হচ্ছে পড়াশোনা। তোমাকে পড়াশোনা করেই ভালো চাকরি পেয়েই তোমার লাইফটাকে শাইন করতে হবে। সো যেখানে তোমার করতেই হবে, যেটা ছাড়া তোমার জীবনে উন্নতি করার কোনো অপশন নাই, সেইটাকে তুমি কেন অপশনাল হিসেবে রাখছো? সেইখানে তুমি কেন গাফিলতি করতেছো? তুমি ভাবতেছো যে এখনও তো কয়েকদিন সময় আছে, আর একটু রেস্ট নেই, আর কয়টা দিন যাক। এই যে সময়টুকু যে কাজে লাগাবে সে তোমার থেকে এগিয়ে যাবে। সো সে যদি ভালো জায়গায় না যায়, তুমি যাবা? অবশ্যই যাবা না। কয়েকদিন পরে বিশাল বড় একটা কম্পিটিশনে লেগে যাবে। এসএসসি আর এইচএসসি এক না, হিউজ তফাৎ, সিলেবাসের বিশাল বড় তফাৎ। প্রচুর পড়াশোনা, বই শেষ করতেই তোমার 2 বছর শেষ হয়ে যাবে। এক্সট্রা করে গাইড কি পড়বা, টেস্ট পেপার, মডেল টেস্ট কি করবা, তোমার মাথার মধ্যে এত বোঝা চাপবে। এখন থেকে যারা শুরু করবে তারা একটু সামনে গিয়ে প্রেশার কম পাবে, এটা ভালো একটা প্রস্তুতি হবে। তোমরা চেষ্টা করো কলেজে যাওয়ার আগেই যেন তোমাদের বইগুলোর অর্ধেক যেন অ্যাটলিস্ট শেষ হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করবো, এখনই বই কিনে পড়াশোনা শুরু করে দাও। আর আমাকে যারা চেনো না, আমার চ্যানেলটা দেখো ভালো করে। তোমাদের এইচএসসির জন্যই আমি প্রচুর পরিমাণে ভিডিও ক্লাস নিয়েছি। যদি ক্লাসগুলো ভালো লাগে, তোমাদের জন্য আমার একটা আয়োজন সামনে আমি করতে যাচ্ছি। এইচএসসি 28 ব্যাচের জন্য, তোমরা যারা 2028 সালে পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা বিষয়ের কমপ্লিট একটা কোর্স তৈরি করতেছি। এই কোর্সে তোমাদের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি একদম ঘরে বসে শেষ করে দিব, তাও আবার মাত্র 3 মাসে। তার মানে কলেজ শুরু হতে হতেই তোমার এই বিষয়গুলো শেষ হয়ে যাবে যদি তুমি আমার সাথে থাকো। ম্যাক্সিমাম পড়াশোনা থেকেই তুমি আসলে এগিয়ে যাবা, পরে আসলে প্রেশারটা কমে যাবে। এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা যে গ্রুপেরই শিক্ষার্থী হও না কেন, তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটিটা শেষ করে রাখো। তুমি সামনে গিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর দিকে ফোকাস করতে পারবে কিংবা অ্যাডমিশনে পড়াশোনা করতে পারবে। তাই আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা nahid24.com ভিজিট করো, পেইড কোর্স বাটনে ক্লিক করে বাংলা, ইংরেজি, আইসিটি এই
3টা কোর্সের যে প্যাকেজ, সেই প্যাকেজটা কিনে ফেলো। যদি এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখাচ্ছি, আমি সেখানে মেসেজ করতে পারো। এসএসসি শিক্ষার্থীরা, এখন আসলে এসএসসি বলাও যাবে না, এখন তোমাদের এইচএসসি বলতে হবে। এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবার জন্য শুভকামনা।